কলকাতার অনুষের স্বপ্নভঙ্গ। ক্যামেলোকে নিয়ে অলিম্পিক্সে ইতিহাস গড়েও ফাইনালে উঠতে ব্যর্থ। প্যারিস অলিম্পিক্সে ইতিহাস গড়লেন, তবে পদকের স্বপ্ন অধরাই থেকে গেল অনুষ আগরওয়ালের। কলকাতার অনুষ প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক ইকুয়েস্ট্রিয়ানের ড্রেসেসে অংশ নিলেন। তার ঘোড়ার নাম ছিল স্যার ক্যামেলো। গ্রুপ পর্বে নবম স্থান অধিকার করায় অনুষের ফাইনালে ওঠা সম্ভব হল না। অনুষ কলকাতার বালিগঞ্জের ছেলে। 17 বছর বয়স থেকে জার্মানিতে পড়াশোনার পাশাপাশি ইকুয়েস্ট্রিয়ানের প্রশিক্ষণ নিতে শুরু করেন। হাংজৌ এশিয়ান গেমসে দিব্যকৃতি সিং, হৃদয় ছেডা ও সুদীপ্তি হাজেলার সঙ্গে অনুষ টিম ড্রেসে সোনা জিতেছিলেন। যদিও প্যারিস অলিম্পিক্সে অনুষ ছাড়া ভারতের কেউ ইকুয়েস্ট্রিয়ানেও যোগ্যতা অর্জন করতে পারেননি। অনুষই প্রথম যিনি ইকুয়েস্ট্রিয়ানে ভারতের প্রতিনিধিত্ব করলেন। এর আগে যারা ইকুয়েস্ট্রিয়ানের অলিম্পিক্সের আসরে নেমেছিলেন সকলেই ছিলেন ইভেন্টিং বিভাগে। 2020 সালের টোকিও অলিম্পিক্সে ভারত থেকে ইকুয়েস্ট্রিয়ানে প্রতিনিধিত্ব করেছিলেন ফওয়াদ মির্জা। 2000 সালের সিডনি গেমসে ছিলেন ইমতিয়াজ আনিস। 1996 সালে আটলান্টা গেমসের ইকুয়েস্ট্রিয়ানে ভারত থেকে ছিলেন ইন্দ্রজিৎ লাম্বা। 1980 সালে মক্সো গেমসে অংশ নেন জিতেন্দ্রজিৎ সিং, অহলুওয়ালিয়া, হুসেন সিং, মোহাম্মদ খান ও দরিয়া সিং। প্রতি গ্রুপ থেকে প্রথম দুজন করে ক্রীড়াবিদ ইকুয়েস্ট্রিয়ানের ব্যক্তিগত ড্রেসেসে ফাইনালে উঠলেন সরাসরি। এছাড়া সেরা স্কোরের ভিত্তিতে ফাইনালে গেলেন আরও মোট 6 জন। 24 বছরের অনুষ ছিলেন গ্রুপ ইতে। তিনি পেলেন নবম স্থান। গ্রুপ ই এর প্রথম দুটি স্থান অধিকার করে ফাইনালে গেলেন ডেনমার্কের ক্যাথরিন লাউড্রপ ডুফোর এবং ইসাবেল ওয়ের্থ। তাদের স্কোর যথাক্রমে 80.792 এবং 79.363। এছাড়া সেরা স্কোরের ভিত্তিতে এই গ্রুপ থেকেই ফাইনালে গেলেন জার্মানির ফ্রাইসাল্ট, যার স্কোর 78.913 ও নরওয়ের ইসাবেল ফ্রিস 76.397। ড্রেসেস গ্রাফির গ্রুপে 10 প্রতিযোগীর মধ্যে নবম স্থানে শেষ করেন অনুষ। বিচারকদের দেওয়া স্কোরের ভিত্তিতে তার স্কোর ছিল 66.444। অনুষের ঘোড়ার নাম স্যার ক্যামেলো গোল্ড। বয়স 17 বছর। ড্রেসেস ইভেন্টে রেলিং দিয়ে ঘেরা একটি জায়গায় রাইডার ও ঘোড়াকে পারফর্ম করতে হয়। সেই মুভমেন্টের ভিত্তিতেই মেলে স্কোর। বিশেষজ্ঞদের মতে ঘোড়ার মেজাজের উপরও এই ইভেন্টের সাফল্য নির্ভর করে। অনুষ অবশ্য সাফল্যের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন। ফাইনালে উঠতে না পারলেও